পুরাতন নিয়ে এসেছি নতুন বছরে আপনাদের জন্য। শর্মিলা ঠাকুরকে 14 বছর পর আপনারা বাংলা স্ক্রিনে দেখতে পাবেন এবং একটা অপূর্ব মর্মস্পর্শী গল্পে। তো প্লিজ আসুন, ছবি দেখুন এবং সবাইকে বলুন একটা ভালো ছবি দেখতে, যার নাম পুরাতন। 11ই এপ্রিল মুক্তি পেয়েছে সুমন ঘোষের নতুন ছবি পুরাতন। মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। 14 বছর পর বাংলা ছবিতে অভিনয় করলেন শর্মিলা ঠাকুর। ইতিমধ্যেই এই ছবি পছন্দ করেছেন দর্শকরা। ছবির হল ভিজিটে এসে কি জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ছবি দেখে দর্শকদের কি রিয়াকশন, আসুন দেখে নেওয়া যাক। একটা উপহার দিই, তো এই উপহারটা সাজিয়েছিলাম আপনাদের জন্য। কেমন লাগলো এই উপহার? তোমরা তো আমাদের কাছে ভগবান, সেই জন্য আমরা সবসময় চাই যে আপনাদের মনের মতো কিছু বানাতে। আমরা অনেক পরিশ্রম করে মেহনত করে শর্মিলা ঠাকুরকে 14 বছর পর বাংলা ছবিতে ফিরিয়ে আনার দায়িত্বটা নিয়েছিলাম এবং আপনাদের সামনে এনেছি ওনাকে। উনিও রোজ জিজ্ঞেস করেন যে আমার দর্শকরা কী বলছে। মেয়ের সঙ্গে দীর্ঘদিনের আমার পরিচয়, আলাপ, একসঙ্গে বহু কাজ করেছি এবং আমার বেশ দুটো ছবি ওনার আমার জীবনে ভালো লেগেছে। খুব ভালো লাগছে যে আজকে সোমবার এবং এত লোক এসছে দেখতে। প্রিয়াতে এত ভিড় হলে খুব ভালো লাগে, কারণ প্রিয়া তো মানে সিনেমার একটা মানে পীঠস্থান বলা যেতে পারে। এবং কালকেও প্রিয়াতে পুরো ভর্তি ছিল এবং আমরা এসেছিলাম। তো এই মানে এই যে মানুষের ভালোবাসাটা পাচ্ছি আর এই আবেগ, আমার মনে হয় সিনেমার প্রতি মানুষের যে কাজটা বেশি হয় সেটা ভেতর থেকে আসে, সেটা হচ্ছে আবেগ। আর শর্মিলা ঠাকুর আমার মনে হয় মানুষের কাছে একটা আবেগ, এবং তার সাথে সাথে এত সুন্দর একটা গল্পের বুনন, এত ভালোভাবে একটা দারুণ ছবি আমরা কমিউনিকেট করতে পেরেছি অডিয়েন্সকে। তো খুব ভালো লাগছে এবং সবাই এক ডাকে বললো দারুণ হয়েছে, দারুণ ছবি। এইটাই সবচেয়ে বড় পাওনা। আর দর্শকরা খুব মন দিয়ে সিনেমাটা দেখছে, এটাই আমাদের সবচেয়ে ভালো লাগছে। যে ঠিক আছে একটু দেখছে, একটু উঠে যাচ্ছে, আবার আসছে, তা নয়, মানে কোনো সিন তারা মিস করতে চায় না। এবং এবার আমি অনেকে বলেছে যে আমরা আবার সিনেমাটা দেখব এবং আবার মানে সিনেমাটা কেমন লাগছে আবার জানাবো, কারণ একবারে দেখে মন ভরছে না, আরেকবার দেখব। অনেক আন্তরিকভাবে ভালোবেসে একটা ছবি বানিয়েছি পুরাতনের সাথে আমাদের নতুনের সাথে আবার পুরাতন, এই মিশ্রণ চলতেই থাকে জীবনে। আমরা সবসময় পুরনো জিনিসের রেশ নিয়ে নতুনের দিকে এগিয়ে যাই। পুরাতন নিয়ে এসেছি নতুন বছরে আপনাদের জন্য। শর্মিলা ঠাকুরকে 14 বছর পর আপনারা বাংলা স্ক্রিনে দেখতে পাবেন এবং একটা অপূর্ব মর্মস্পর্শী গল্পে। তো প্লিজ আসুন, ছবি দেখুন এবং সবাইকে বলুন একটা ভালো ছবি দেখতে, যার নাম পুরাতন ফিল্ম আমাদের হৃদয়ে নতুন বছরের সাথে নতুনের মতন এলো। অনেক অজানাকে জানা গেল, অনেক বিষয় তথ্য, এত সুন্দর অভিনয় ঋতুপর্ণার অভিনয় তো তুলনা হয় না। আর তুলনা হয় না আমাদের বহু ভালো লাগা, বহু প্রেমের মানুষকে আমরা পেলাম শর্মিলা ঠাকুরকে। মা মেয়ের বন্ডিং, যেটা আমি মানে কন্যা সন্তান হিসেবে তো ভীষণভাবে রিলেট করতে পারছি, এবং আমারও একটি মেয়ে। তো খুব ভালো লাগলো। এবং আমি যখন ব্যালকনিতে বসেছিলাম দেখলাম প্রচুর মানুষ পেছনে বসে রয়েছেন, অলমোস্ট ফুল। যেটা সবাই বলে যে বাংলা ছবি এখন হয়তো কম দেখে বা সেইভাবে দর্শক আসে না, কিন্তু ভালো কিছু মানুষকে দিলে মানুষ আসে, সেটা বোঝা যায়। পুরাতনের মধ্যেই নতুনের জন্ম, এবং আমরা যখন এখনও অবসর পাই পুরনো দিনগুলোকে ফিরে দেখার চেষ্টা করি এবং অদ্ভুত একটা ভালোবাসা, আবেগ তাড়িত হয়ে পড়ি। সেই ছবিটা যেন আমাদের প্রত্যেকের কথা বলেছে যে যতই আমরা এগোই না কেন টেকনোলজিক্যালি, কিন্তু পুরনো জিনিস, পুরনো সম্পর্ক, এগুলো ভুললে চলবে না। অনেক দিন বাদে একটা সুন্দর এরম পারিবারিক একটা ছবি দেখলাম, আর শর্মিলা ঠাকুরকেও আমরা অনেক দিন পরে ফিরে পেলাম। যাদের পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, যেমন আমার নিজের মায়ের এরকম ডিমেনশিয়াতে, সে পাস্ট হয়ে 3 বছর, উনি মানে কিছুই আর মনে করতে পারতেন না। তো সেই তারা খুব রিলেট করবে। অনেক দিন পর শর্মিলা ঠাকুরকে দেখে ভীষণ ভালো লাগলো। আর ঋতুপর্ণাদির তো কোনো কথা মানে প্রশ্নই আসে না সেখানে। সিনেমাটা দেখতে গিয়ে আমার বারবার মনে হচ্ছে আমার মাকে নিয়ে আমি কখন এসে দেখাবো এই সিনেমাটা। মানে প্রত্যেকে আমার মনে হয় মা মেয়ে তাদের কথাটা নিয়ে অনেক বেশি ভেবেছে এবং ভীষণ ভালো লেগেছে। এরকম সবাই যেন মাকে সবাই যত্ন করে, এটাই চাই। খুব শিক্ষণীয় বই, অনেক কিছু শেখার আছে। এই বইটা দেখে যদি কোনো দর্শক বা আমরা যদি বয়স্ক মা বাবার প্রতি আরও কনসার্ন হতে পারি,
তাহলে ভাববো এই বইটা থেকে দেখে লাভ হয়েছে। পুরাতন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। যারা এখনো পুরাতন দেখেননি তারা একবার হলে গিয়ে দেখে আসতেই পারেন, বেশ লাগবে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।